আজকে আপনাদেরকে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরে নিয়ে যাব। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দূর থেকে। ওই যে লাল দেখা যাচ্ছে ওটাই সেই চন্দ্রনাথ মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 থেকে 1100 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে দুটি পথ দেখতে পাচ্ছেন, বাম পাশেরটা দিয়ে উঠতে হয় আর ডান পাশেরটা দিয়ে নামতে হয়। আমার সাথেই থাকুন, আজকে আপনাদেরকে সবই দেখাবো। এই যে এখান থেকে পাহাড়ে ওঠার পূর্ব প্রস্তুতি হিসেবে একটা লাঠি কিনতে হয়। আমি 40 টাকা দিয়ে একটা লাঠি কিনেছি। এরপরে 1 লিটারের একটা পানির বোতল নিয়েছি, শুকনো কিছু খাবার নিয়েছি ব্যাগে। যাচ্ছি, আরও অনেকেই উঠছে। আজকে শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে আমি রওনা দিয়েছি এখানে। আপনাদেরকে বলে রাখি, পাহাড়ের দ্বিতীয় ধাপ পর্যন্ত এরকম কংক্রিট ওয়ে করা। এই যে লোকজন নামছে, এরা সম্ভবত জুমার নামাজের আগেই উঠেছিল। উঠতেই যেহেতু 1.5 ঘন্টা লাগে, নামতেও প্রায় পরিমাণ সময় লাগে। অনেকেই পাহাড়ের চূড়ায় উঠতে পারেন না, মাঝামাঝি পথ থেকে নেমে আসেন। বলতে বলতে আমরা প্রথম ধাপ শেষ করে ফেলেছি, আমরা এই দ্বিতীয় ধাপে এসে পৌঁছেছি। এখানে দেখেন পাহাড়ের গায়ে আরও অনেক চন্দ্রনাথ মন্দির ছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। যারা চূড়ায় উঠতে পারে না তারা এসব মন্দিরে আরাধনা করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মন্দির এখানে পাহাড়ের গায়ে। এটা কিন্তু পাহাড়ের গায়ে, পাহাড়ে খানিকটা ওঠার পরে এই মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন এখান থেকে পরের ধাপে উঠব। যাচ্ছি, রওনা হচ্ছি। বিচ্ছিন্নভাবে এদিক দিয়ে যেতে হয়। যাচ্ছি, আমার সাথে আরও অনেকেই আছে, কিন্তু আমার পরিচিত কেউ নেই। আমি একাই ছিলাম। অনেকে আমাকে ভয় দেখাচ্ছিলেন যে হঠাৎ যদি কোনো কিছু হয়ে যায়। আমি ভয় পাওয়ার বান্দা নই। যাচ্ছি, উঠছিও। দেখেন এক ভাই অর্ধেক পথ উঠে নেমে আসছে, উনি সম্ভবত উঠতে পারেননি। সঙ্গত কারণে উঠার পুরো পথ আপনাদেরকে দেখাতে পারলাম না। এই সেই চন্দ্রনাথ মন্দির, পাহাড়ের চূড়ায় অবস্থিত এটা। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আবার নিচে নামতে হবে। ভিডিও দীর্ঘ হবে, এই কারণে আমি সব কাটছাট দিয়ে আপনাদেরকে আমার নামার দৃশ্য দেখাচ্ছি। দেখেন নামছে, ছেলেপিলেরা নামছে। এরা হয়তো সম্পূর্ণ পথ তো উঠতে পারেনি, মাঝপথ থেকে নেমে আসছে। আপনাদেরকে বলে রাখি, পাহাড়ে কিন্তু অনেক বানর রয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম, একা যখন থাকেন তখন অ্যাটাক করতে পারে। এটা একটা ভয়ের বিষয়। দেখেন নামছে, পাহাড়ের গা ঘেঁষে এরকম সিঁড়ি করা। কত জায়গায় ভাঙ্গা সিঁড়ি, কখনো ভালো সিঁড়ি, কখনো মাটির সিঁড়ি। দেখেন দল বেঁধে বেঁধে উঠে আবার দল বেঁধে নামে। আমার মতো বিচ্ছিন্নভাবে কেউ উঠেনি। ইনি উল্টো পথে উঠতে চাচ্ছেন। অনেক কি না করছেন যে উল্টো পথে উঠা যাবে না, এই পথে নামতে হয়। উল্টো পথে এটা ওঠার পথটা খানিকটা সহজ এবং নামার পথটা খানিকটা কঠিন। দেখেন দল বেঁধে নামছে এরা। পাহাড়ে ওঠা এবং নামার ক্ষেত্রে মাঝে মাঝে বিশ্রামের জায়গা রয়েছে। পাহাড়ের গা কেটে সিঁড়িগুলো বানানো হয়েছে। পাহাড়ে অনেক গাছগাছালিও দেখলাম।